হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বীজ ছাড়ানোর ঝামেলা ছাড়াই তরমুজ কাটার একটা অদ্ভুত টিপস, যেটা দেখে আপনারা চমকে যাবেন। তো চলুন আর বেশি দেরি না করে চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের প্রথম টিপসটি প্রত্যেক মহিলার খুব কাজে আসবে, কারণ আমরা যখন শাড়ি ব্লাউজ পরি তখন একটা সমস্যা সবসময় হয়ে থাকে আর আমরা বুঝে উঠতে পারি না যে এই সমস্যার সমাধান আমরা কিভাবে পাবো। ব্লাউজ পরলে দেখবেন এই যে আর্মপিট, যে হাতের সাইড যে আর্মপিটটা রয়েছে, এখানে কিন্তু প্রচুর ঘাম হয়ে থাকে, ঘামের দাগ হয়ে যায়, সাদা সাদা গন্ধ ছড়ায় আর খুব বাজে লাগে দেখতে, একদম ভিজে যায়। তো বন্ধুরা, এই সমস্যাটি সমাধান করার জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত টিপস। তো তার জন্য কি করতে হবে, যখনই আপনারা ব্লাউজ পরবেন ব্লাউজটাকে প্রথম উল্টে নেবেন। উল্টে নেওয়ার পরে দেখুন নিয়ে নিতে হবে একটা সুগন্ধযুক্ত যে কোনো ধরনের ট্যালকাম পাউডার। যদি সুগন্ধযুক্ত ট্যালকাম পাউডার না থাকে তাহলে সেক্ষেত্রে যে কোনো ধরনের ট্যালকাম পাউডার নিলেও হবে। সুগন্ধযুক্ত ট্যালকাম পাউডার নিলে কি হবে, বাজে দুর্গন্ধটা ছড়াবে না, বাজে দুর্গন্ধটাকে পুরোপুরিভাবে রিমুভ করে দেবে। এবার আমাদের এই ট্যালকাম পাউডারটাকে আর্মপিটে ভালো মতো করে ছড়িয়ে দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, তো ট্যালকাম পাউডার দেওয়ার ফলে কি হবে, ঘাম হবে না, দ্বিতীয়ত কোনো বাজে দুর্গন্ধ ছড়াবে না, কোনো জীবাণু ব্যাকটেরিয়া একেবারেই বাসা বাঁধতে পারবে না। আর তাছাড়া বন্ধুরা, বাইরে বেরোলে এই গরমের চোটে যদি একটু আধটু ঘাম হয়েও থাকে সেক্ষেত্রে সেই ঘামের সাদা দাগ বসবে না আর আর্মপিটটা একদমই কিন্তু ভিজবে না। তাই বন্ধুরা, ব্লাউজ পরার আগে অবশ্যই আপনার ট্যালকাম পাউডার ছড়িয়ে তারপরে ব্লাউজ পরবেন। আশা করছি এই গরমের টিপসটি দারুণ কাজে দেবে। বন্ধুরা, গরমকাল এলেই সঙ্গে করে অনেক সমস্যাও এনে থাকে। তো বন্ধুরা, গরমকালে বিভিন্ন রকমের আলাদা আলাদা সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে দেখুন বন্ধুরা, দুধ কিন্তু খুব তাড়াতাড়ি ফেটে যায়। গরমকালে মনে করুন কাঁচা দুধ রেখে আপনি বাইরে কোথাও যাচ্ছেন, ফ্রিজেই রাখছেন, তাহলেও দেখবেন অনেক সময় গরম প্রচুর পরিমাণের পড়ে থাকে, যার ফলে দুধ একদম ফেটে যায়। দুধের এত দাম, এখন দুধ নষ্ট হয়ে গেলে আমাদের খুব গায়ে লাগে। তাই বন্ধুরা, কাঁচা দুধের মধ্যে যখনই দুধবেলা দুধ দিয়ে যাবে সঙ্গে সঙ্গে এই কাজটি করবেন। তো কি করতে হবে, নিয়ে নিতে হবে সর্ষের তেল 2 ফোঁটা, বেশি নয় 2 ফোঁটা মতো সর্ষের তেল সেই কাঁচা দুধের মধ্যে দিয়ে সেই তেলটাকে ভালো মতো করে চামচের সাহায্যে মিশিয়ে নিন। দুধের মধ্যে যদি কাঁচা সর্ষের তেল মেশানো হয় তাহলে দেখবেন দুধটা কিন্তু ফাটবে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই দুধ যদি আপনারা রাত্রে গরম করেন তা সত্ত্বেও কিন্তু দুধ একদমই ফাটবে না, দুধের মধ্যে কোনো বাজে গন্ধও থাকবে না। এবার হয়তো আপনারা ভাবছেন সর্ষের তেল দেওয়ার ফলে দুধের মধ্যে তেলের গন্ধ আসবে। না বন্ধুরা, দুধের মধ্যে তেলের কিন্তু কোনো গন্ধ থাকে না। আশা করছি ট্রিকটি গরমকালে কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, আমরা বাঙালিরা শাক পাতা খেতে খুবই ভালোবাসি। গরম ভাতে যদি শাক পাতা হয়ে থাকে তাহলে তাও আর কোনো কথাই হয় না, একদম জমে যায়। কিন্তু বন্ধুরা, অনেক সময় দেখা যায় অনেকেই রয়েছে যারা সপ্তাহে একদিন বাজার করে, সময়ের কমতির অভাবে একদিনই বাজার করা হয়, রবিবার দিন। তো সেক্ষেত্রে বিভিন্ন রকমের শাক যদি এনে আমরা স্টোর করে রাখি সেক্ষেত্রে শাকগুলো নেতিয়ে যায়। এখানে দেখুন আমার কাছে রয়েছে পুঁই শাক। আমি পুঁই শাকটা আজকে রান্না করব না, কালকে করব। কিন্তু সেই শাকটাকে সতেজ রাখার জন্য একটা ছোট্ট ট্রিক আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। এখানে নিয়ে নিতে হবে একটা ভিজে কাপড়, যে কোনো ধরনের কটনের ওড়না, গামছা, কটনের নিতে হবে, ঠিক আছে? বেডশিট ছেঁড়াও নিতে পারেন। ভালো করে জলের মধ্যে ভিজিয়ে নিংড়ে নেবেন। নিংড়ে নেওয়ার পরে সেই ভিজে ওড়নার মধ্যে দেখুন আমি এখানে একটা ওড়না নিয়েছি, সুতির ওড়না নিয়েছি কটনের। তো সেই ওড়নার মধ্যে যদি শাকটাকে এইভাবে করে জড়িয়ে রেখে দিতে পারি তাহলে দেখবেন বন্ধুরা, এই শাকটা একদমই নেতিয়ে যাবে না। শাকটা যেমন সতেজ ছিল সেই রকম সতেজ থাকবে। আপনারা যদি ফ্রিজে নাও রাখেন, গ্যারেন্টি রইল আমার, এই শাক কিন্তু কালকে ঠিক এই রকমই সতেজ থাকবে। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, আমরা যখন বাজার থেকে তরমুজ কিনে আনি আমরা কিন্তু অনেক ভুল করে থাকি। আজকে সেই ভুলগুলোই আমি আপনাদের ধরিয়ে দেবো। তরমুজ কিনে আনার পরেই আমরা সঙ্গে সঙ্গে সেই তরমুজটিকে ফ্রিজে রেখে দিই। ফ্রিজে তরমুজ রাখলে তরমুজটি ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে আমাদের সবার কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু বন্ধুরা, আপনারা কখনোই কিন্তু তরমুজ ফ্রিজের মধ্যে রাখবেন না, এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক ক্ষতিকারক, অনেক ক্ষতি হয়ে থাকে। তাই বন্ধুরা, একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাজার থেকে তরমুজ আনার পরে, এমনিতেও তরমুজ বাইরে রাখলে তরমুজ খারাপ হয় না, তবে আমি আপনাদের বলি যদি জলের মধ্যে তরমুজটাকে এভাবে ডুবিয়ে রাখতে পারেন তাহলে তরমুজটা আরও বেশি সতেজ থাকবে, ঠান্ডা থাকবে। তাই যে কোনো ধরনের একটা বড় পাত্র নিয়ে নিন, সেই পাত্রের মধ্যে অনেকটা জল নিয়ে নিন, আর সেই জলের মধ্যে
তরমুজটাকে এভাবে ডুবিয়ে রাখুন। আর যদি আপনাদের মনে হয় যে ফ্রিজের মতো ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে চান, তাহলে বরফের চাং যদি এই জলের মধ্যে মিশিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন তরমুজটা ফ্রিজের মতোই ঠান্ডা হয়ে যাবে। তাই এবার বাজার থেকে তরমুজ কিনে আনার পর ফ্রিজে না রেখে জলের মধ্যে ডুবিয়ে রাখবেন। এবার বন্ধুরা বলি, তরমুজ আমরা অনেক সময় কিনি কিন্তু বুঝতে পারি না যে তরমুজটা পাকা কিনা, তরমুজের ভেতরটা লাল হবে কিনা, মিষ্টি হবে কিনা। তো অনেকেই রয়েছে যারা বলে থাকে যে তরমুজের গায়ের মধ্যে যদি এরকম হলুদ রং থাকে তাহলে বুঝতে হবে তরমুজটা পাকা। কিন্তু বন্ধুরা এটা কোনো কথা নেই। অনেক সময় দেখা গেছে তরমুজের গায়ের মধ্যে হলুদ রং রয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখা গেছে তরমুজ কাটার পর তরমুজের ভেতরটা লাল নয়, সাদা, মানে তরমুজটা কাঁচা। তো তরমুজের এই যে বডিতে হলুদ রঙটা রয়েছে, এটা হওয়ার কারণ হচ্ছে তরমুজ তো বালিতে হয়, মেঝেতে, তো সেক্ষেত্রে বালিতে থাকার কারণে এরকম হলুদ রং হয়ে যায়। তো বন্ধুরা এখানে আপনাদের বুঝতে হবে, এই যে দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ডান্ডিটা রয়েছে ওপরের মাথায়, তো এই ডান্ডিটা যদি শুকনো থাকে তাহলে বুঝতে হবে বন্ধুরা তরমুজটা একদম পাকা। এই জিনিসটি দেখেই কিন্তু আপনাদের তরমুজটাকে চিনে নিতে হবে। তরমুজ পাকা হলে অটোমেটিক তরমুজটা লালও হবে, আর তরমুজটা আশা করছি মিষ্টিও হবে। আবার তরমুজের অনেক জাতও থাকে, অনেক সময় দেখা যায় অনেক তরমুজ মিষ্টি হয় না, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় পাকা তরমুজ মানেই মিষ্টি হবে। এবার বন্ধুরা তরমুজের বীজ ছাড়ানো ঝামেলা ছাড়াই আজকে তরমুজ কাটার একটা নতুন পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তরমুজের দেখুন দুপাশটা আমি কেটে নিয়েছি, তরমুজের মুখটা মানে উপরের অংশটা নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে মাঝ বরাবর তরমুজটাকে দু টুকরো আকারে আমি কেটে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা সাধারণত আমরা কি করি, তরমুজটাকে এভাবে কাটি তারপর পিস পিস করে কেটে নিই। তো এখানে সেরকমভাবে কাটবো না। এতে কি হয়, ওভাবে কাটলে কিন্তু তরমুজের মধ্যে অনেক বীজ থাকে, আর বাচ্চাদের যখন আমরা খেতে দিই তারা কিন্তু তাদের মুখে বীজ এলেই তারা কিন্তু বিরক্ত বোধ করে, তরমুজ খেতে চায় না। শুধু বাচ্চা বলেই নয়, আমাদেরও কিন্তু ভালো লাগে না, কারণ তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে বীজ থাকে। অনেক সময় বাচ্চাদের টিফিনে যখন তরমুজ আমরা কেটে দিই, সেই বীজগুলো কিন্তু ছাড়াতে কিন্তু আমাদের অনেক টাইম লেগে যায়। বাচ্চাদের বায়নাও থাকে যে তরমুজের বীজ ছাড়িয়ে দাও, সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। অনেক সময় জুস তৈরি করার সময় তরমুজের বীজ থাকলে একদমই ভালো লাগে না। তো বন্ধুরা দেখুন তরমুজের যে খোসা, সেই খোসাটাকে না এইভাবে করে প্রথম আপনারা কেটে বাদ দিয়ে দেবেন। এই যে দেখুন বন্ধুরা, অনেকে আবার সাদা অংশটা, তরমুজের যে লাস্টে সাদা অংশ থাকে খোসার মধ্যে, সেটা খেতে ভালোবাসে, তো আপনারা চাইলে সেটা একটু রেখে দিতেও পারেন। আমি কিন্তু পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। এবার কি করব, তরমুজের দেখুন পাতলা পাতলা আমি স্লাইস কেটে নিচ্ছি। তরমুজের খোসা ছাড়ানোর পরেই আপনাদের এই কাজটি করতে হবে, এইভাবে তরমুজগুলোকে কেটে নিতে হবে। এবার দেখুন বন্ধুরা এইভাবে তরমুজ কাটলে তরমুজের প্রথম টুকরো আর শেষ টুকরোর মধ্যে কোনো কিন্তু বীজ থাকবে না। এবার দ্বিতীয় টুকরোটা আমি উঠিয়ে নিয়েছি হাতে। এখানে দেখুন দুটো লাইন রয়েছে, কোনো টুকরোতে 3টে লাইন থাকে, কোনো টুকরোতে 2টো লাইন থাকে। তো যেখানে লাইন থাকবে সেই জায়গাটাকে হাত দিয়ে ভেঙে দেবেন। এইভাবে হাত দিয়ে ভেঙে দিলে কি হবে, বীজগুলো বের করতে খুবই সুবিধা হবে। একটু হাতে ঘষা দিলেই দেখবেন বীজগুলো একদম বেরিয়ে আসবে। এই যে দেখুন বন্ধুরা আমি বারবার বলছি আপনাদের, এই যে লাইন বরাবর যেখানে বীজ রয়েছে সেই লাইন বরাবর তরমুজটাকে এইভাবে করে কেটে নিলেই দেখুন বীজগুলো এমনি আলাদা হয়ে যাবে। তো এবার থেকে তরমুজের বীজ ছাড়াতে গিয়ে আমাদের কিন্তু আর বেশি কষ্ট হবে না। বাচ্চাদের টিফিনে তরমুজ দিতে গেলে চটজলদি এভাবে আপনারা তরমুজ কেটে টিফিনে দিতে পারবেন, একটাও বীজ থাকবে না। বাচ্চারা খুব খুশি তরমুজগুলোকে খেয়ে নেবে। তাই বন্ধুরা আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে। এই যে দেখুন বন্ধুরা ঘন্টার কাজ মিনিটেই আমরা কিভাবে করে নিতে পারছি। তাই বন্ধুরা এই ছোট টিপসগুলো জানা থাকলে আমাদের সমস্ত কাজ কিন্তু খুবই সহজ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কেমন লাগলো ট্রিকটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, একটা লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে হবে। এবার দেখুন বন্ধুরা তরমুজের বীজ তো আমরা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারলাম, কিন্তু তরমুজের জুস আমরা জুসার ছাড়াই কিভাবে তৈরি করতে পারবো তারই একটি দারুণ উপায়। এখানে আমি নিয়েছি ছাঁকনি। তো ছাঁকনি নিতে গেলে আপনাদের কিন্তু এরকম ধরনের স্টিলের ছাঁকনি নিতে হবে। তো আমি তলাতে কিন্তু একটা বাটি রেখেছি, আর তারপর ছাঁকনিটাকে আমি উবুর করে দিয়েছি। তারপরে আমি নিয়েছি তরমুজের একটা টুকরো, আর সেই টুকরোটাকে আমি হাত দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি। তো এতে আপনারা দেখতেই পাচ্ছেন তরমুজের জুস খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে তরমুজের যদি বীজ থাকে সেই বীজটা কিন্তু ছাঁকনির মধ্যেই আটকে যাবে, নিচে কিন্তু আর বীজটা পড়বে না বা তরমুজের কোনো পাল্পও থাকবে না। তরমুজের পিওর জুস আপনারা সহজেই বাড়িতে খুব চটজলদি তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা
এবার বলি বন্ধুরা, তরমুজের জুস তৈরি করতে গেলে কিন্তু আপনারা যদি মনে করেন তরমুজের খোসা ছাড়াবো না, তাহলেও কিন্তু আপনারা খুব সহজে এভাবে তরমুজের জুস তৈরি করে নিতে পারবেন। আমি দুরকমই দেখালাম। এবার আপনারা হয়তো বলবেন যে আমাদের কাছে এত বড় ছাঁকনি নেই, তাহলে কি করব? ছোট চা ছাঁকনি দিয়েও কিন্তু আমরা খুব সহজে জুস তৈরি করে নিতে পারবো। সেক্ষেত্রে আপনাদের একটা গ্লাস নিয়ে নিতে হবে। গ্লাসের ওপরে ছাঁকনিটাকে রেখে দেব, আর রেখে দেওয়ার পরে এইভাবে করে তরমুজের টুকরোটাকে ঘষে নিতে হবে। তবে আমি দুটো ক্ষেত্রেই বলছি, মানে ছোট ছাঁকনি নিচ্ছেন বা বড় ছাঁকনি নিচ্ছেন কোনো অসুবিধা নেই, কিন্তু স্টিলের ছাঁকনি নিতে হবে, এটা মনে রাখবেন, ঠিক আছে? তো এখানে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম পিওর 1 গ্লাস তরমুজের জুস আমরা জুসার ছাড়াই বানিয়ে নিতে পারলাম। আর বাচ্চাদের দেবেন, দেখবেন বাচ্চারাও খুশি খুশি খাবে। আর এই গরমকালে তরমুজের জুস বলুন বা যে কোনো ধরনের ফলের জুস খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আশা করছি ঠিক কাজে দেবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবেন। তো চলুন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।